নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শ্যামপুরের আরেকটি সমস্যা নিয়ে একটু কথা বলবো। সমস্যাটি এখনকার বর্তমান সমস্যা নয়, অনেক দিনের পুরনো সমস্যা। সেটা হলো শিবগঞ্জ যে লঞ্চ ঘাট আছে সেখান থেকে লঞ্চ চলে না। এবং একটা সময় ছিল লঞ্চ ঘাট হয়ে যাওয়ার পর কয়েক বছর বোধহয় লঞ্চ চলেছিল, কিন্তু তার আগেও যেটা মেশিন চালিত নৌকা, যেটাকে আমরা চলতি কথায় আমরা ভুটভুটি বলি, সেই ভুটভুটি আগে চলতো এবং এখনও চলে। কিন্তু শ্যামপুরবাসীর, বিশেষ করে ডিঙাখলা বা শ্যামপুর অঞ্চলের লোকজন যারা কলকাতা যায় নদী পথে, শিবগঞ্জ থেকে নয়নান, নয়নান হয়ে ফলতা বা ডায়মন্ড হারবার রুট দিয়ে যারা কলকাতা যায়, তাদের পক্ষে একটি সুবিধাজনক রাস্তা হচ্ছে শিবগঞ্জের নদী টপকে, আমাদের হুগলি নদী টপকে দক্ষিণ ২৪ পরগনা দিয়ে কলকাতা যাওয়া। এটা খুবই সুবিধাজনক রাস্তা এবং খুবই কম সময়ে কলকাতা পৌঁছে যেতে পারি আমরা। কিন্তু এই পথে একটা বাধা বিশেষ দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে ভুটভুটিতে করে যাওয়া। এবার ভুটভুটির সমস্যাটা হচ্ছে কি, দু সাইডে ওপেন থাকে নৌকাটা, এবং জলের উচ্ছ্বাস যা বাড়ছে এখন, এবং বর্ষাকাল আসছে, জলের পরিমাণ নদীতে বাড়বে। তো সেক্ষেত্রে একটা ঢেউয়ের যে প্রবল উচ্ছ্বাস এখন বর্তমানেও দেখা দিচ্ছে। এমনকি আমি গত 6 তারিখে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এসেছি কলকাতা থেকে। তার আগের সন্ধেয় আমি শিবগঞ্জে ছিলাম এবং আমার 2 বন্ধুর সঙ্গে বসে আলোচনাই হচ্ছিল এই বিষয়টা নিয়ে, যে ভুটভুটিতে করে যাতায়াত একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে এবং অনেকে ভয়েতে যেতে চাচ্ছে না। সেটা স্বাভাবিক। কারণ ভুটভুটির দু সাইডটা এমনভাবে খোলা থাকে এবং এমনভাবে দুলতে থাকে, তো এটা খুব রিস্কি হয়ে যায়। এবং সত্যি ভগবান না করুক যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমরা কিন্তু আবার মাথায় হাত দিয়ে বসে থাকবো। এবং প্রতি দিন অনেকগুলো করে মানে ফেরি পারাপার হয়। এদিক থেকেও নৈনান যায় বা নৈনান থেকেও এদিকে আসে অনেকে। শুধু শ্যামপুরবাসী না, নৈনান বা দক্ষিণ ২৪ পরগনার অনেকেরই ব্যবসা বাণিজ্য অনেক রকম ব্যাপার আছে, সেগুলো করতে তারা শ্যামপুরে আসে। তো তারা একটা বিশেষ সমস্যার মধ্যে পড়ে। কারণ তাদেরকে ঘুরপথে যদি আসতে হয় তাহলে অনেকটা টাইম ওয়েস্ট করতে হয়। সেইজন্য সবাই ভুটভুটি পথটাই বেছে নেয়। কিন্তু অনেক দিনের ডিমান্ড যেটা ছিল, আগে বললাম যে লঞ্চ, এবং লঞ্চ ঘাট হয়েছে একটা ভেসেলের মতোই, একটা লঞ্চ ঘাট বানানো হয়েছে, মানে পার্মানেন্ট কোনো ঘাট বানানো হয়নি। তো যে সমস্যাটা শুনেছিলাম সেটা হচ্ছে পোর্ট ট্রাস্টের জায়গা নৈনানে। তো সেইখানে যেহেতু জাহাজগুলো খুব নৈনানের ধার দিয়ে যায়, সেই জন্য একটা সমস্যা ছিল, এটা শুনেছি। কিন্তু আমার কথা হচ্ছে, যদি ভেসেল মতে যদি ভাসমান একটা যদি ঘাটই হয় শিবগঞ্জের সাইডে, তাহলে সেই ভাসমান ঘাটটা নয়নান সাইডে কেন হবে না? পার্মানেন্ট ঘাট নাই বানালাম, পোর্ট পোর্ট ট্রাস্টের সঙ্গে যদি কথা বলে, এবং আমি শ্যামপুর বিধানসভার বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও আমি আবেদন করব, এবং নতুন যিনি পরিবহন মন্ত্রী হয়েছেন তার কাছেও আবেদন করব যে এই ব্যাপারটা একটু ভেবে দেখুন, যে নৈনানে যদি একটা লঞ্চ ঘাট, যদি ভেসেল টেম্পোরারি লঞ্চ ঘাটও যদি বানানো যায়, এবং শিবগঞ্জ থেকে নৈনান যদি লঞ্চ চালানো যায়, তাহলে আমাদের শ্যামপুরবাসীর, এমনকি নৈনানের সাইডে যারা আছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে যারা আছে, যারা হাওড়া জেলাতে এসে বিজনেস বা বসবাস বা বিভিন্ন নিজের পারিবারিক কাজকর্ম যা করতে আসেন, সবারই সুবিধা হয়। তো এই ব্যাপারটা ভেবে দেখে যদি আগামী দিনে শিবগঞ্জ থেকে নৈনান পর্যন্ত লঞ্চ চালু হয়, তাহলে কলকাতা যাওয়া শ্যামপুরবাসীর ক্ষেত্রে খুবই সুবিধাজনক হয়। এবং যে রিস্কটা আছে, লাইফ রিস্ক আছে এখন এই মুহূর্তে, সেই রিস্কটা অ্যাভয়েড করা যায়। এবং আগামী দিনে পরিবহন ব্যবস্থা নিয়ে আমরা যে ভাবছি বিভিন্ন সাইডে, যেটা আমি আগের দিন নাউলের রাস্তা নিয়ে বললাম, তো এই সাইডেও একটা প্রবলেম আছে শিবগঞ্জ সাইডে। আশা করব সেই প্রবলেমটা মিটে যাবে, এবং যারা রাজনৈতিক মহলে আছে বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছে এই মুহূর্তে, আমি আশা করব তাদের পক্ষ থেকেও এই দাবিটা থাকবে আমার সঙ্গেই।
যে শিবগঞ্জ থেকে নৈনান পর্যন্ত লঞ্চ ঘাটটা মানে লঞ্চটা চালু হোক, যেহেতু লঞ্চ ঘাট অলরেডি তৈরি হয়ে গেছে, এবং মানুষের রিস্ক যাতে কমে যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো, এবং আশা করব এই প্রবলেমটা কিছু কয়েক মাসের মধ্যেই মিটে যাবে এবং শ্যামপুরবাসীরা নতুন একটি লঞ্চ যাতায়াত রাস্তা পাবে, যেরকম গাদিয়াড়াতে আছে, গেঁয়োখালি এবং নূরপুর যে লঞ্চ চায়, খুবই মানে মানুষ তো দারুণভাবে সেই পরিবহন ব্যবস্থাটাকে মানে সুবিধাটা নেয়। আশা করব শিবগঞ্জ থেকেও যারা যাতায়াত করে তারা সেই সুবিধা পাবে এবং আগামী দিনে শিবগঞ্জ থেকে নৈনানে লঞ্চ ঘাটটা চালু হবে। নমস্কার।